সো আমার কাছে মনে হয় যে আমরাও তো ম্যাচ রেফারি ছিলাম, বিপিএল ছিলাম। এখানে এসেছেন, আপনি ম্যাচ রেফারির কথা বললেন। আপনি গত 15-16 বছর পাপন ভাই বোর্ডের নিশ্চয়ই অনেক সমালোচনা করেছেন, বলেছেন ভুল করেছেন, দুর্নীতি করেছেন, বিশেষ কোনো ব্যক্তির এক ছোট্ট আধিপত্যে ক্রিকেট ক্লাব বাণিজ্য চলেছে, এসছে কথাগুলো। আপনি ম্যাচ রেফারি ছিলেন অনেক ম্যাচে, আপনি শুনেছেন নিশ্চয়ই ভিতর কথা, আমাদের সাথে আজকে একটু শেয়ার করবেন। এখন তো সত্য কথা বলা, ম্যাচগুলো কিভাবে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে পাতানো হতো? আমি কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন গত 15 বছর করিনি। আমরা প্রিমিয়ার ডিভিশন, বিপিএল, ফার্স্ট ক্লাস ক্রিকেট এগুলো কিন্তু আমি করেছি। আমাদের স্ট্যাটাসটা কিন্তু ওইটা ছিল। ম্যাচ রেফারির একটা প্রক্রিয়া আছে তো এক একজনের জন্য। সো টু ভেরি অনেস্টলি বলি, জাহাঙ্গীরনগর, তাহলে তো ইতিহাসের মতো বলতে হয় যে অনেকে বলেন না যে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার ম্যানেজার অমুক তমুক, এটার কিন্তু ইনভলভমেন্টটা কিন্তু আমার ওইরকমভাবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাইনি। ওই পরিবেশের সঙ্গে যুদ্ধ করাটা অনেক টাফ ছিল। একদিকে আমার ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করতে হয় এবং এই কাজ করার ফলে যখন আপনাকে আইনি দিক মোকাবেলা করতে হবে তখন কিন্তু আমাকে অনেক কিছু ভাবতে হয়। আপনি তো এই ম্যাচগুলোর কথা জেনেছেন, ফার্স্ট ডিভিশন, ইভেন প্রিমিয়ার ক্রিকেটেও কিন্তু এটা নিয়ে কথা এসছে। মানে আপনি কি অস্বীকার করতে পারবেন যে গত 15-16 বছর এরকম কিছু হয়নি? আমি কি যেটা হয়েছে আমার কাছে মনে হয়, যদি আমি একবারে স্পষ্টভাবে বলি, আমরা দেখেছি অনেক অফিসিয়ালকে পিচের মধ্যে শুয়ে পড়তে। হ্যাঁ, জিয়াউল ইসলাম তপু ভাই পিচের মধ্যে শুয়ে পড়েছিলেন এবং যেই গল্পগুলো আমরা শুনেছি, এটা ক্রিকেটে তো হইতেই পারে না। কিভাবে সম্ভব 1 ওভারে 60 রান হয়? এটা কি হইতে পারে? তো ওই ম্যাচ 4 বলে 91 রান ঘটেছে, 4 বলে 91 রান, এইভাবে অপ্রতিবাদে, মানে এগুলো তো আসলে আলোচনার কোনো অবকাশই রাখে না। কিন্তু আপনার কি মনে হয় না যে এই রোগটাকে ধরতে হওয়া উচিত ছিল? কিভাবে করেছে? আপনার আকসু কি কখনো বলেছে এই প্লেয়াররা ক্রিকেটে পাতানোর সঙ্গে যুক্ত ছিল ম্যাচ? প্রিমিয়ার ডিভিশনে কিন্তু আকসুর প্রতিনিধি থাকেন। হ্যাঁ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে থাকে কিনা আই এম নট ক্লিয়ার এখন পর্যন্ত, টু ভেরি অনেস্ট। আর এটা দেখতে কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে যেগুলো হয়েছে এগুলো কিন্তু আকসুও লাগে না। আপনার 1 ওভারে 60 রান, আমরা তো ক্রিকেটটা খেলে আসছি। আমরা তো দুই দল খেলতেছে, একই দলের 11 জন 22 জন ক্রিকেটারে রেজিস্টার্ড না, এরকম কথা এগুলো আশরাফুল ভাই নিশ্চয়ই শুনেছেন এরকম কথাবার্তা, নিউজগুলো তো দেখেছি। হ্যাঁ, এবং যেই ছেলেটা, আপনার কি মনে হয় এরকম ক্রিকেট খেলে কখনো ক্রিকেট আগানো যায়, তার ফলাফল আমরা ভোগ করছি না? ডেফিনেটলি। আসলে লাস্ট 15 বছরে আর 24 বছরে আমাদের যেখানে যাওয়া উচিত ছিল সেই জায়গা তো যেতে পারিনি। কোয়াবের হয়তোবা প্লেয়ারদের নিয়ে কাজ করার জায়গা করেছেন, কিন্তু আরও অনেক জায়গা ছিল আমার কাছে মনে হয় যে ওনারা বলতে পারতেন। যেমন দেখেন, ঢাকা শহরে কোনো ইনডোর নাই। ফার্স্ট ক্লাস টিমগুলো, ঢাকা মেট্রো, ঢাকা ডিভিশন, যে আমি যখন খেলতাম আর কি, এখনও যারা খেলে, আমি সবসময় এটা বলতাম যে আমরা ঢাকার ছেলেরা কিন্তু খুব অভাগা, কারণ বৃষ্টির সিজনে আপনার প্র্যাকটিস করার কোনো সুবিধাই নাই। তো ক্রিকেট বোর্ডে ওনারা যারা ছিলেন, ওনারা খালি ন্যাশনাল টিম কেন্দ্রিক ছিলেন, যে ন্যাশনাল টিম, আর বাকি যারা আছেন তাদের নিয়ে অতটা তাদের চিন্তা কখনোই ছিল না। এখনও লাস্ট 3-4 বছর ধরে দেখেন যে আমাদের এনসিএল শুরু হবে কিছুদিন পরে, তো খুব ভালো লাস্ট 2-3 বছর ধরে তারা প্রিপারেশন নেয়, টানিং করে, প্র্যাকটিস করে, কিন্তু 2টা ম্যাচ লেগে যায়। আপনার এই প্রোগ্রামে এসে আমি বলেছিলাম যে 2টা ম্যাচ লেগে যায় আমাদের অ্যাডজাস্ট হতে। তো এটার জন্য আমাদের করণীয় কি ছিল, যে একটা 3-ডে ম্যাচ যদি আমরা খেলতে পারতাম টুর্নামেন্ট শুরুর আগে। তো এটা তো আমাদের এই যে এখন দেখলাম যে আমাদের ক্রীড়া উপদেষ্টা উনি গিয়েছেন দুবাইতে যে ফ্যাসিলিটিস দেখতে। তো আমাদের 24 বছর ধরে আমি দেখছি যে আমাদের ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা যান এক একটা দেশে, যে তাদের ফ্যাসিলিটিস দেখেন, কিন্তু কোনো ডেভেলপ কিন্তু হয়নি। তো এই জায়গায় তো অনেক কিছু হয়েছে। আশা করব ফারুক ভাই এসেছেন, উনি হয়তো এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন।